আমি লাশ দেখেছি, লাশের বিভিন্ন জায়গায় চিহ্ন, বিভিন্ন জায়গায় মাইরের দাগ, তারপর হচ্ছে তার গলায় হালকা একটু দাগ আছে এই পাশ দিয়া। তার জিভ ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনার মাধ্যমে পুরো বাংলাদেশের সাংবাদিক বলেন, প্রশাসনকে বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা অঙ্গহানি করি, আপনারা যে শাস্তি দেবেন, ফাঁসি দিলে ফাঁসি মাথা পেতে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার প্রধানমন্ত্রীকেও ছাড় দিলেন না। দর্শক শ্রোতা, কি এরকম বক্তব্য দিলেন ব্যারিস্টার সুমনের, যেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়ে পড়েছে এবং দেশটায় নাকি চোর বাটপারে ভরে গিয়েছে দর্শক শ্রোতা। এবং তার সাথে আরও কিছু গোপন তথ্য রয়েছে এবং অনেকগুলো রহস্য আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। বর্তমান যে পরিস্থিতিগুলো চলতেছে তার সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওটি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। আমি লাশ দেখেছি, লাশের বিভিন্ন জায়গায় চিহ্ন, বিভিন্ন জায়গায় মাইরের দাগ, তারপর হচ্ছে তার গলায় হালকা একটু দাগ আছে এই পাশ দিয়া। তার জিভটা বের হয় নাই, তার চোখ স্বাভাবিক আছে, তার ঘাড় মচকে নাই, ঘাড় ফোলে নাই, সব স্বাভাবিক আছে, কিন্তু শরীরে তার মাইরের চিহ্ন আছে। তারে মূলত মারিয়াই হাসপাতালে নিয়ে আসছে তারা। আমি আপনাকে একটা ভিডিও দেখাতে পারি, তার লাশ তার রুম থেকে পাইছে। মানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে তার রুমের চাবি পেলো কিভাবে। হচ্ছে তার নাম হচ্ছে সাদিয়া আপু। সে আমাদের বাসার নাম্বারের কল না করে সে চিনে কিভাবে জানালো বিষয়টা? আমার মার নাম্বার তো তার কাছে থাকার কথা। আমার ছেলে রায়হানা হাত, এইচএম রায়হানা হাত, বয়স 24। ও চীনে আগে পড়াশোনা করতো, এখন ইউনাইটেডে ক্লাস করে এবং অনলাইনে পড়াশোনা করে। আমার ছেলেটা গতকাল আমি খবর পাই যে আমার ছেলেটা সুইসাইড করছে। ছেলেটা আমার সুইসাইড করে নাই, তার হাতে মোবাইল ছিল, একটা 1.5 লাখ টাকা দামের মোবাইল ছিল। এই মোবাইলটা অফ করিয়া এই মোবাইলটা নেওয়ার জন্যই ওর রুমমেট ওই যে ডাক্তার রেজা এবং ওর সাঙ্গপাঙ্গরা ওরা আমার ছেলের পরিকল্পিতভাবে হত্যা করছে। আমার ছেলেটাও ডাক্তার, এই পঞ্চম ইয়ারে পড়াশোনা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। যদি আমার ছেলে সুইসাইডও করে তারও আমি তদন্ত চাই। ওরা আমারে জানাইছে কালকে রাত, তখন বাজে 9:30 থেকে 10:45, তখন জানাইছে যে আমার ছেলে সুইসাইড করছে। আমার সাথে কথা হয় নাই। পরশুদিন রাত 1টার সময় ওর মার সাথে অনেক সময় কথা হয়েছে, তখন কোনো কথাবার্তা বলে নাই, কারণ সে রুমমেটদের ভালোই বলতো। এমনকি বরিশাল থেকে অনেক সময় ইলিশ মাছ নিয়ে আসছে তাদের খাওয়াইতো। পয়লা বৈশাখ পালন করবে, এই জন্য সে বরিশাল থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। আমি এই কেসটা সিআইডিকে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি লাশ দেখেছি, লাশের বিভিন্ন জায়গায় চিহ্ন, বিভিন্ন জায়গায় মাইরের দাগ, তারপর হচ্ছে তার গলায় হালকা একটু দাগ আছে এই পাশ দিয়া। তার জিভটা বের হয় নাই, তার চোখ স্বাভাবিক আছে, তার ঘাড় মচকে নাই, ঘাড় ফোলে নাই, সব স্বাভাবিক আছে, কিন্তু শরীরে তার মাইরের চিহ্ন আছে। তারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বলছে যে তারাই হাসপাতালে নিয়ে আসছে, তারে মূলত মারিয়াই হাসপাতালে নিয়ে আসছে তারা বলছে যে আমরা 3টার দিকে রায়হানের সাথে কথা হয়েছে, 5টার দিকেও রায়হানের বের হইতে দেখছি, তারপরে আইয়ে দেখি দরজা আটকানো, এই কথা তারা বলে। আমাদের যদি পারিবারিক প্রবলেম না থাকে, আমাদের আর্থিক প্রবলেম না থাকে, তাহলে হচ্ছে ও যদি সুইসাইড করেও, ওরা তো সুইসাইড করতে কেউ প্ররোচনা করছে, হয়তো তো সে সুইসাইড করবে না। বিভিন্ন নিউজ পোর্টালে হচ্ছে ফেক নিউজ, মানে একটা ভুলভাল নিউজ দিচ্ছে যে আমার ভাই আর্থিক অসচ্ছলতার কারণে মৃত্যুবরণ করছে। না, আমাদের ফ্যামিলি আমার ভাইয়ের খরচ এফোর্ড করতে মানে সমর্থ ছিল। আমি আপনাকে একটা ভিডিও দেখাতে পারি, তার ফ্রেন্ডরা নাকি হচ্ছে গিয়া তার লাশ তার রুম থেকে পাইছে। মানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে তার রুমের চাবি পেলো কিভাবে। তারপর হচ্ছে কি আমার ভাইয়ের ফোন কোথাও পাওয়া যাচ্ছে না। আমার ভাইয়ের ফোন হচ্ছে তার পকেটে করে হাসপাতালেও আসে নাই, তার রুমের কোথাও আমার ভাইয়ের ফোন নাই। আমার বিশ্বাস, আমার দ্বিতীয় বিশ্বাস, আমার ভাই অনেক এভিডেন্স আমার ভাইয়ের ফোনে আছে, অনেক এভিডেন্স আছে, আর এগুলো সরিয়ে রাখছে ইচ্ছাকৃতভাবে। আমরা যা পেয়েছি, আমার ভাইয়ের গায়ে হচ্ছে গিয়ে অনেক রক্তের থানা মানে দাগ, মানে হচ্ছে গিয়ে মারছে এমন লাগতেছে। তারা সঠিক কোনো তথ্য দিচ্ছে।
তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনার মাধ্যমে পুরো বাংলাদেশের সাংবাদিক বলেন, প্রশাসনকে বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা অঙ্গহানি করি, আপনারা যে শাস্তি দেবেন, ফাঁসি দিলে ফাঁসি মাথা পেতে নেব। একজন সাংবাদিক না, পুরো বাংলাদেশে পুরো সাংবাদিকদের চ্যালেঞ্জ করতেছি, তারা প্রমাণ করে দিক যে আমি যে কোনো, আমার কাছে রশিদ আছে কবরস্থানে, সেই রশিদগুলি দিব, অথবা তারা আমাদের নিজস্ব কবরস্থান যেটা আছে, যেটা সবচেয়ে নিরাপদ, যেখানে সেইখানে খোঁজ করবে, যে কোনো কবর একটা উঠাইয়া যদি প্রমাণ করতে পারে যে আমি অঙ্গ বিক্রি করছি, আপনারা যে শাস্তি দিবেন আমার মাথা পেতে নিব। প্রথম কথাই বলবো, এটা পুরোটাই অসত্য একটা কথা। এটা হলো নিউজের ভিউ বা নিউজের মানুষকে মাঝে বাজে নিউজটা গ্রহণ করানোর একটা পায়তারা। আমি আপনাদের বলি, দীর্ঘ 10 বছর ধরে আমি এই কাজটা করতেছি, 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এই সময় চলাকালীন আমাদের গত 1 মাস পূর্বে, মার্চের 1 তারিখে আমরা সাভারে শিফট হয়েছি, এবং বাকি সময়টা আমরা কল্যাণপুরের মতো ঢাকাতে ছিলাম, এবং 4টা বাড়ি ভাড়া নিয়েছিলাম। 3-4টা বাড়ি ভাড়া নিয়ে প্রায় 4.5 লাখ টাকা ভাড়া দিয়ে এই আশ্রয় কেন্দ্র চলছিল। তো এতদিন ধরে এই প্রতিষ্ঠানটা চলতেছে, এবং এইখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত যাতায়াত আছে। আপনাদেরকে যদি বলি, যদি অঙ্গ খুলে বিক্রি করার ব্যবস্থা করবো কোন জায়গাটাতে, এবং এই অঙ্গটা তো শুধু মানে কাটলেই অঙ্গ বের হয়ে যাবে না, আর অঙ্গ অন্য জায়গায় বিক্রিও করা যাবে না এবং প্রতিস্থাপনও করা যাবে না। এটার জন্য একটা মেডিকেল বোর্ড দরকার, মেডিকেল টিম দরকার, একই সাথে মেডিকেল সরঞ্জাম দরকার। আমরা যেহেতু মানুষের দান সাদগায় জাকাতে চলি, সেই জায়গাটা অনেক ঘটনা তো ঘটছে এরকম, চুরি করে দেখা যাচ্ছে যে নিজস্ব টিম থাকে যারা চুরি করে অঙ্গ প্রত্যঙ্গ সবার চোখের আড়ালে এরকম করে না, এটা দেখিয়ে করে না। এমন না যে এরকম আপনার টিম, মেডিকেল টিম থাকবে এবং সবাইকে চিনতে হবে, ব্যাপারটা তা না। চুরি করে আড়ালে আপনি করতেও পারেন। এর কারণটি দেখিয়েছে কালবেলা তারা বলেছে যে আপনারা বাইতুস সালাত মসজিদে প্রথমে মরদেহগুলিকে গোসল করাতেন, পরে লাশের গায়ে বিভিন্ন দাগ দেখে মসজিদ কর্তৃপক্ষ আপনাদের কাছে বন্ধ করেছে। কারণ এই যে লাশের গায়ে দাগগুলি কিসের জন্য? অস্বাভাবিক দাগ। আমাদের প্রত্যেকটা পেশেন্ট মানে বৃদ্ধ বাবা মার প্রত্যেকটা শরীরে দাগ আছে। কেন? পচা পোকায় আক্রান্ত, খসে পড়া। কারণ আমরা যারা ভিক্ষা করতে পারে তাদের তো রাস্তা থেকে তুলি না, আমরা শুধু রাস্তায় পড়ে থাকা অসহায় অজ্ঞাত মানুষকে তুলি, যারা ভিক্ষা করতে পারে না, লাড়াচাড়া করতে পারে না, রাস্তায় নিজের শরীরটা বহন করতে পারে না, এবং পরাণ যায় অবস্থায়। আমরা তো বাংলাদেশ, আমরা ছোট পরিসরে শুরু করছি এবং ছোট পরিসরে চলমান। এইখানে আমরা চাইলেও বাংলাদেশ সবাইকে আশ্রয় দিতে পারবো না। আমরা স্পেসিফিক কিছু মানুষকে আশ্রয় দেই যাদের শরীরের বিভিন্ন অংশ রাস্তায় পড়ে গেছে। বাসা থেকে রাস্তা থেকে ছেলেমেয়েরা রাস্তায় ফেলায়, অথবা বাসা থেকে নিজে নিজে চলে আসে, এসে রাস্তায় এসে কিছুর সাথে আঘাত খায়, ছোট একটা ক্ষত হয়, সেখানে পচন হইতে একটা সময় পোকায় বাস হয়। দেন আমাদের কাছে খবর আসে, আমরা তুলি। আপনি এখন আমার কাছে 256 জন বৃদ্ধ বাবা মা আছে, আপনারা এসে চেক করেন, প্রত্যেকের শরীরে কিছু না কিছু ছোটখাটো দাগ আছে, এবং এরা বয়সজনিত কারণে বিভিন্ন রোগে, ছোঁয়াচে রোগে বা বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত। এরা সুস্থ স্বাভাবিক না, এবং এরা মানসিক ভারসাম্য নেই। এমনকি যদি ছোট্ট করে বলি যে এরা নিজেদের পায়খানা প্রস্রাব নিজেরা খায়, একজনকে আরেকজনের গলা চেপে ধরে, একজনকে একজনের মাইট দেয়, সারাদিন কান্নাকাটি করে, চিল্লাপাল্লা করে। তো সেই জায়গাটাতে এই মানুষগুলো তো অসচ্ছল, এবং আমরা তাদের নিয়েই কাজ করতেছি, যারা নিজেদের দুঃখ কষ্ট কাউকে বলতে পারবে না, নিজেদের শরীরের কষ্টটা বহন করতে পারবে না, তাদেরকে আমাদের বর্তমানে যে বাবা মারা আছে আপনারা চেক করেন। এবং ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনার মাধ্যমে পুরো বাংলাদেশের সাংবাদিক বলেন, প্রশাসনকে বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা অঙ্গহানি করি, আপনারা যে শাস্তি দেবেন, ফাঁসি দিলে ফাঁসি মাথা পেতে নেব। আর একটা জিনিস বলি, আমার কাছে আপনার কবরস্থানের রশিদ আছে, আপনারা সরকারি কবরস্থান আমার ব্যক্তিগত। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।